হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমএস মুকুট আপনাদের সঙ্গে আবারও যথাযথভাবে সাক্ষাৎ হতে পেরেছি। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যেমন ধরুন যে ফেসবুক। আপনারা ফেসবুক অনেকে ব্যবহার করেন, এমন কেউ নেই যে আসলে ফেসবুক আজকাল ব্যবহার করে না, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে থাকেন। বন্ধুরা মনে রাখবেন, আমরা কিন্তু এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক আইডিতে খুব সুন্দর সুন্দর একগুলো সিনারি কিংবা কোনো একটি প্রয়োজনীয় ছবি আমাদের খুব ভালো লেগে যায়। এটি হতে পারে কোনো মেয়ের ছবি অথবা হতে পারে কোনো প্রয়োজনীয় ছবি। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা যদি কোনো স্ক্রিনশট দিই তাহলে কিন্তু ওই ছবিটি আমরা নিতে পারি না। পাশাপাশি আমরা যদি ছবিটি সেভ করতে চাই তাহলে কিন্তু কোনোভাবে আমরা ওই ছবিটি কিন্তু নিতে পারি না। অসৎ পথ অবলম্বন করে আপনারা কখনো এই কার্যকারিতা করবেন না। ওই সমস্ত ছবিগুলো যেগুলো আমাদের খুব প্রিয়, এটি হতে পারে কোনো একটি সুন্দর সিনারি, হতে পারে কোনো ধরনের প্রিয়জনের ছবি। আজ আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আসলে এই কাজটি করবেন। তো তার আগে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে আমি এ ধরনের কোনো কাজ করতে পারছি কিনা। তো চলুন। তো প্রথমত আমি আমার এই ফেসবুক আইডিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমার এখন যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এটি স্ক্রিনশট দিতে যাই তাহলে কিন্তু দেখুন দিচ্ছে না। যেমন দেখুন যে আমি আমার এই হ্যান্ডসেটে একটি স্ক্রিনশট মারতেছি, দেন স্ক্রিনশট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপস রিস্ট্রিক্ট একটি মেসেজ কিন্তু আমরা কনফার্ম দেখতে পাচ্ছি। আর যদি এখন আমি এখান থেকে এই 3 ডট লাইন থেকে যদি আমি এই ছবিটি সেভ করতে চাই, তারপরেও কিন্তু আমরা এখানে একটি মেসেজ পাচ্ছি। অর্থাৎ কোনোভাবেই কিন্তু আমি সেভ করতে পারতেছি না। কিন্তু আমার এমন একটি ছবি খুবই প্রয়োজন, যে প্রয়োজনটি হলে আমার হয়তো অনেক উপকার হতে পারে। সো আমি আজকে দেখিয়ে দেবো একটি ছবি আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। কীভাবে আপনারা এই কাজটি করতে সক্ষম হবেন। তো আপনারা আপনাদের হ্যান্ডসেটে ডাটা কানেক্ট অবস্থায় এই গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এখানে স্ক্রিনশট নামে একটি অপশন রয়েছে, আপনারা এটি বাংলা কিংবা ইংলিশ এভাবে লিখে টাইপ করবেন। করার পরে আপনারা এই যে ভালোভাবে লোগোটি দেখুন, এই স্ক্রিনশটে এই অ্যাপসটিতে ক্লিক করে আপনারা ইনস্টল করবেন। এরপরে আপনারা এটি ওপেন করবেন। তো দেখুন, আমরা স্ক্রিনশট দেওয়ার পূর্বে আরেকটি জিনিস করব, যেটি না হলে কিন্তু আপনি স্ক্রিনশট দিতে পারবেন না। এইখানে যে ক্যামেরা অপশনটি রয়েছে, আপনারা এই ক্যামেরা অপশনটিতে অন করে এভাবে স্টার্ট অন করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে টাইমার যদি সেট করতে চান তাহলে করতে পারবেন, আর নয়তো আপনি অন স্ক্রিন বাটন, এই বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনারা যে স্থানে গিয়ে আপনারা ওই ছবিটি গ্রহণ করতে চাচ্ছেন এই আইডিতে যাবেন। ওই আইডিতে প্রবেশ করার পরে আপনারা এভাবে যখন দেখবেন যে একটি ছবি এখানে দেখানো হচ্ছে কিন্তু ছবিটি নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এই যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক দেবেন। এই ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই ছবিটি কিন্তু ওই স্ক্রিনশট অ্যাপসের ভিতরে যে পৌঁছে যাবে।